অবস্থা সবাই, তোমার সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো অনেকদিন পর আমাদের প্ল্যানিং হলো আজকে আমরা ঘুরতে যাব এবং আমাদের ঘোরাফেরা একটু আপনাদের কাছে শেয়ার করব। তো এই মিনি ব্লগটা আপনাদের সবার জন্য। তো সবাই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। মেনলি আমরা সবসময় দিয়াবাড়ি উত্তরাতে আমরা সবসময় ঘুরতে যাই, আমাদের মাসে একবার হলো সেখানে ঘোরা হয়। তো সেটার ব্যতিক্রমে আমরা আজকে সেখানেই ঘুরতে গিয়েছিলাম। তো আমরা সর্বপ্রথম মিরপুর 14 নাম্বার থেকে একটি অটোতে উঠি এবং আমরা ডাইরেক্টলি মিরপুর 10 নাম্বার মেট্রো রেলের নিচে নেমে যাই। মেট্রো রেলে এসে দেখি তো আমার পুরো অবাক হয়ে যায়, এত ভিড় ছিল এখানে। আজকে ফ্রাইডে, তাই আজকে এত ভিড় ছিল। আমরা বেশি কথা না বলে লাইনে দাঁড়িয়ে গেলাম। অনেকক্ষণ পর আমরা দুটো টিকিট কাটলাম। মিরপুর 10 থেকে আমাদের গন্তব্য ছিল উত্তরা সেন্টার, সেটি হচ্ছে মূলত দিয়াবাড়ির মেন জায়গা। আমরা এখানে আস্তে আস্তে দোতলায় উঠে যাই। দোতলায় এসে দেখি তো অনেক সুন্দর একটি দৃশ্য। তো আমরা আর ওয়েট করতে পারিনি মেট্রো রেলের জন্য, কখন আসবে আমরা কখন উঠবো। আমরা উপরে আসার 2 মিনিট পর মেট্রো রেল হাজির হয়ে যায়। তো যে কথা বাদ দিয়ে আমরা ডাইরেক্টলি উঠে যাই মেট্রো রেলে। কিন্তু ওঠার পর দেখি এই অবস্থা। আজকে শুক্রবার বলে আমাদেরও এই অবস্থাতেই যেতে হলো। যাই হোক, তোমরা কিছু দৃশ্য দেখো। যাই বলো তোমরা, মেট্রোর উপরে এমন দৃশ্য দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায়। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিয়া বাড়িতে ঘেরা। এমন প্রাকৃতিক দৃশ্য আমি দেখে শুধু মুগ্ধ হচ্ছিলাম, আমার বলার কোনো ভাষাই ছিল না। যাই বলেন ভাই, জীবনে যদি কখনো ঘুরতে না পারেন তাহলে ওই জীবনে কোনো দাম নেই। তো চলো তোমাদের আরেকটু সিনেমাটিক ভাবে দেখাই। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। তো সেখান থেকে নিয়ে আমরা একটি অটো রিক্সা করে চলে যাই দিয়াবাড়ির একটি ব্রিজের এখানে। দিয়াবাড়িতে অনেকগুলো মেনত ব্রিজ আছে, তবে দিয়াবাড়ি মেট্রো রেলের পাশে যে ব্রিজটি আছে সেখানে আমরা যাচ্ছি। তো আজকের এই ব্লগটা কিন্তু মিনি ব্লগ হইলো আমাদের জন্য, এটা প্রথম একটা ব্লগ। আর আমরা কখনো কিন্তু সবসময় ফানি ভিডিও ছাড়ি, কিন্তু আজকে আমরা ব্লগ ছাড়লাম। কি করছে এই বিষয়ে? ব্লগ বিষয় ভাই, আমার এইসব বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম। তো যাই হোক, আশা করি যদি ভিডিওটাতে ভালো যেন হয়, বেটার হয়। আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার ভিডিওটা পছন্দ হবে, তাহলে ভালো লাগতে পারে। আপনার যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে কখনো মজা পাবেন না। ঠিক আছে, আমরা এখন আছি দিয়াবাড়ির। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ব্রিজের নিচে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা যখন এখানে আসি তখন আমাদের প্রায় সূর্য ডুবে যাওয়ার মতনই অবস্থায় ছিল। তো যতটুকু পেরেছি আমরা ততটুকু ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য, এবং আমরা এখানে কিছু ছবিও তুলেছি, কিছু ভিডিও করেছি। এখানে 2টি পার্ক আছে, একটি হচ্ছে ব্রিজের সাথে আর আরেকটি হচ্ছে একটু দূরে। আমরা সেখানেও যাব। তবে এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে, এখানে অনেকগুলো ফুলের বাগান আছে। এই জায়গাটি একমাত্র কাপলদের জন্য বানানো হয়েছে। আর এটি হচ্ছে 2 নম্বর মেলাটি। যদিও এখানে আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে যায়, আর যার কারণে এখানে অন্ধকার নেমে আসে। আর এইখানে কিন্তু অনেক কিছু ছিল, সবকিছুই মোটামুটি একটি মেলাতে যা দরকার হয় এখানে মোটামুটি সবকিছুই ছিল। বাচ্চাদের শুরু করে বড়দের জন্যও এখানে অনেক কিছুই ছিল। তো আমাদের মতন বয়সের জন্য এখানে আছে নৌকা, আর এই নৌকাতে কিন্তু আমরা প্রায় উঠি। তাই আজও আমরা উঠলাম। এখানে প্রতিটি টিকিটের দাম ছিল 50 টাকা। আমরা এখানে 2 জন ছিলাম, তাই 100 টাকা খরচ হয়েছে এখানে।
আমরা দুজন দুই পাশে বই, ও পাশে বই, আমি একটা অপোনেন্টের সামনের পাশে বসি। এবং এখান থেকে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে এখানে যদি কেউ কখনো নিচে পড়েন তাহলে তো শুধুমাত্র হাড্ডি গুড্ডি ভাঙবে, বেশি কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র হাড্ডি গুড্ডি ভাঙবে, এছাড়া আর বেশি কিছু হবে না। তারপর ওখান থেকে নামার পর আমরা দুজনে 2 কাপ চা অর্ডার দিই এবং আমরা সেখানে দাঁড়িয়ে খাই। তো আমার বন্ধুর এখানে অনেকটাই ভালো লেগেছে, সেই জন্য সে আবারও উঠেছে। তবে আমি এখানে উঠিনি, কারণ আমার দুদিন ধরে শরীর খারাপ, আর এখানে উঠলে মাথা প্রচুর ঘোরায়, আর সেই জন্য আমি উঠি নাই, কিন্তু আমার বন্ধু উঠেছিল। এইখানে কিন্তু বাচ্চাদের অনেক কিছু রয়েছে, বাচ্চারা এখানে কত সুন্দর এনজয় করছে, মজা করছে, এটা দেখে আমার খুব ভালোই লেগেছে। তারপর আমরা হালকা পাতলা নাস্তা করি, আর এখানে মোমোসের প্রাইস কিন্তু 140 টাকা। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিই। তো এই যে হচ্ছে আজকে আমাদের টোটালি মিনি ব্লগ, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এখান থেকে কিন্তু রিক্সা ভাড়া আবারও সেই মেট্রোলে যেতে কিন্তু 20 টাকা লাগে, 2 জন 20 টাকা, 1 জন 10 টাকা। আর এখান থেকে আমরা এখন ডাইরেক্ট চলে যাচ্ছি মেট্রো রেল স্টেশনে। সেখানে ওঠার পরে আমরা দেখলাম লাস্টবারের মতন আবারও আমরা আসবো সামনের শুক্রবার। তো আপনারা পাশে থাকুন, নেক্সট ফ্রাইডেতে কিন্তু অনেক মজার একটি ব্লগ আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।